বাসটাকে কিন্তু বাইরে থেকে অপূর্ব সুন্দর লাগছে দেখতে, দেখো তোমরা, লাইট জ্বলছে। শিলিগুড়ি যেতে চাইলে সব থেকে কম খরচে কিন্তু এই প্রার্থনা ট্রাভেলসেই তোমরা বাস পেয়ে যাবে। দেখো সময় হচ্ছে এখন 1:54, সবাই অলরেডি শুয়ে পড়েছে। চলো আমিও শুয়ে পড়ি, এখন আর জেগে লাভ নেই। ডাইরেক্ট শিলিগুড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলবো কিভাবে তোমরা কলকাতা থেকে শিলিগুড়ি খুবই কম খরচে পৌঁছে যাবে। ট্রেনের টিকিট না পাওয়ায় এবারের জার্নিটা আমি করেছি এই লাক্সারিয়াস স্লিপার বাসে, তাও আবার খুবই কম খরচে। কিভাবে তোমরা এই বাস বুক করবে আর কি কি ফেসিলিটিস পাবে এই বাসের মধ্যে, সবই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর আমরা সবাই জানি দীপুদা মানেই হচ্ছে বাঙালির আবেগ, আর দীপুদার অন্যতম দার্জিলিংকেও খুব সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরবো। এবারে আমরা স্টে করছি দার্জিলিং এর একটা অফবিট এরিয়া লামাহাট্টাতে। নর্থ বেঙ্গলের একটা খুব সুন্দর গ্রাম হলো এই লামাহাট্টা। লামা কথার অর্থ হলো সন্ন্যাসী, আর হাট্টা কথার অর্থ হলো আবাসস্থল, অর্থাৎ সন্ন্যাসীদের আবাসস্থল। লামাহাট্টার কোন হোমস্টেতে তোমরা থাকবে, খাবারের খরচই বা কেমন, কি কি খাবার তোমরা পাবে, এছাড়াও এখানে কিন্তু বর্তমানে খুব সুন্দর একটা প্যাকেজ চলছে থাকা খাওয়া নিয়ে, সবই ইনফরমেশন তোমাদের দেব। তাই ভিডিওটা একটু স্কিপ করা যাবে না, স্কিপ না করে পুরোটা দেখতে হবে। এছাড়াও বন্ধু বা প্রিয়জনদের সাথে এরকম একটা সুন্দর সময় কিন্তু কাটিয়ে ফেলতে পারো। লামাহাট্টা এবং দার্জিলিং সিরিজ নিয়ে কিন্তু পরপর এখন ভিডিও আসতে থাকবে, তাই যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দুদিন ধরে দার্জিলিংয়ে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এই লামাহাট্টা এরিয়ায়, তাই এখানের ওয়েদার মারাত্মক ঠান্ডা। ভাবিনি, এক্সপেক্ট করিনি যে এতটা ঠান্ডা হবে। তো এখন যাই রুমের ভিতরে গিয়ে সোয়েটার ফোয়েটার পরি, কারণ কিছু নেই, এই অবস্থায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ঠান্ডায় আর বাইরে থাকা যাচ্ছে না। এই হচ্ছে আমাদের হোমস্টে, এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে ইকো পার্ক। সো অলরাইট, ওয়েলকাম ব্যাক গাইস, একটা নতুন জার্নিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বাড়ি থেকেই ব্লগটা শুরু করছি, আর আজকে আমি জার্নি করছি কলকাতা থেকে শিলিগুড়ি, মানে পাহাড় যাচ্ছি, তাও আবার বাসে করে। বাসে এই প্রথমবার আমার জার্নি করা, মানে এর আগে আমি কখনো করিনি, জানি না কেমন এক্সপিরিয়েন্স হবে, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এইবারের ট্রিপটা আমি করছি বন্ধুদের সাথে, তো ট্রিপটা কিন্তু অনেক স্পেশাল হতে চলেছে, অনেক ইন্টারেস্টিং হবে, আর অনেক মজা করব। আর যাব কিন্তু আমরা দার্জিলিংয়ের লামাহাট্টাতে, তো অনেক নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব, সব ডিটেলস দেবো, কোথায় থাকছি, এভরি ডিটেলস, কিভাবে তোমরা কম খরচে ঘুরে নিতে পারবে, সবই বলবো। তাই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবাণী ব্লগস। বন্ধুরা, ঘড়িতে সময় হচ্ছে 5:26, আর এখন রয়েছি ধর্মতলা বাস স্ট্যান্ড এসপ্ল্যানেডে। আর এই হচ্ছে আমাদের আজকের বাস। ছাড়ার কথা ছিল বাবুঘাট থেকে, কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে এখন বাস ছাড়বে এসপ্ল্যানেড থেকে। একদম আমরা দাঁড়িয়ে রয়েছি এই শহীদ মিনারের একদম সামনেই রয়েছি। এই হচ্ছে প্রার্থনা ট্রাভেলসের বাস, 2x1 বাস, সেমি প্রিমিয়াম বাস। সাইড থেকে যদি দেখাই, সাইড থেকে বাসটা ঠিক এরকম, দেখো স্লিপার রয়েছে। আর ভিতরটা দেখাচ্ছি, ভিতরটা বাস খুললে তারপরে আমি দেখাচ্ছি। বন্ধুরা, শিলিগুড়ি যেতে চাইলে সব থেকে কম খরচে কিন্তু এই প্রার্থনা ট্রাভেলসেই তোমরা বাস পেয়ে যাবে। এই বাসের টিকিট প্রাইস রয়েছে 1200 টাকা থেকে, কিন্তু এটা ভ্যারিয়েবল, মানে চেঞ্জেবল, সবসময় ফিক্স থাকে না, মানে ওপর নিচে ওঠানামা করতে থাকে। তো এই বাসটা কিন্তু তোমরা দেখতে পারো, আমি রেকমেন্ড করে দিচ্ছি তোমাদেরকে, কারণ এই বাসের টিকিট প্রাইস অনেক কম, অনেক সস্তায় কিন্তু তোমরা এই বাসে পৌঁছে যেতে পারবে শিলিগুড়ি অবধি। আর ভিতরটায় গিয়ে বাস খুললে পুরো ভিতরটা তোমাদের দেখাচ্ছি, কেমন কি সিটিং অ্যাটমসফিয়ার রয়েছে, সমস্ত কিছু ভিতরে গিয়ে তোমাদেরকে বলছি। আমরা এখন রয়েছি বাসের পিছনে, আর এই হচ্ছে বাসের সমস্ত ডিটেলস। যদি কেউ চাও কন্ট্যাক্ট করতে, এখানে নাম্বারও দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা কিন্তু বুক করে নিতে পারবে। প্রার্থনা ট্রাভেলস লেখা রয়েছে, দেখো নাম্বার রয়েছে, তো এই ইনফরমেশনটাও দিয়ে রাখলাম তোমাদেরকে। এই বাসের টাইমিং কিন্তু এমনি 6:30, আজ যেহেতু সবে বারাত, আজকের টাইমিং কিন্তু 7:30, তাই বাস কিন্তু 1 ঘন্টা লেটে রয়েছে, তোমাদেরকে এটা জানিয়ে দিলাম। কিন্তু এমনি নর্মাল টাইমিং হচ্ছে 6:30। এখানে দেখো আমাদের লাগেজ প্যাকিং চলছে, এই হচ্ছে এখানে আমরা লাগেজ রাখবো। আমাদেরকে একটা করে টোকেন দেওয়া হচ্ছে, এইখানে দেখো, এখানে টোকেন রয়েছে, টোকেন দেওয়া হচ্ছে আর লাগেজ রাখা হচ্ছে। এইখানে আমরা লাগেজ রাখছি, এরপর আমরা ভিতরে প্রবেশ করব, ভিতরে গিয়ে সব ডিটেলস দিচ্ছি তোমাদেরকে।
1200 টাকা পার পার্সন টিকিট অনুযায়ী এই বাসের ইন্টেরিয়ার আমার এক কথায় দারুণ লেগেছে। সিটিং আর স্লিপার এই বাসে কিন্তু দুটোই অ্যাভেলেবেল রয়েছে, আর স্পেস নিয়ে কিন্তু তোমাদের কোনো কমপ্লেন থাকবে না। ইভেন ট্রেনের স্লিপারের থেকে বাসের স্লিপারে কিন্তু বেশি স্পেস পাওয়া যায়, তো জার্নি কিন্তু কমফোর্টেবল ভাবেই তোমরা করতে পারবে। এছাড়াও তোমরা শু র্যাক, মোবাইল চার্জিং পয়েন্ট আর মোবাইল হোল্ডার কিন্তু পেয়ে যাবে। সাথে বালিশ এবং চাদরও তোমরা পেয়ে যাবে। মানে এক কথায় যদি বলি, আমার এক্সপিরিয়েন্স তো দারুণই ছিল। কমপ্লিমেন্টারি আইটেম হিসাবে তোমরা কিন্তু এখানে জলের বোতল পেয়ে যাবে, আর এই দাদাদের বিহেভিয়ারও কিন্তু খুব ভালো ছিল। এখন আমরা কৃষ্ণনগরে নামলাম, বাস তেল ভরছে বলে দাঁড়ালো। কৃষ্ণনগরে কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে, আমি ভাবিনি এখানে এতটা ঠান্ডা হবে। প্রচুর ঠান্ডা, আমাদের কলকাতায় কিন্তু অতটা ঠান্ডা নেই, এখানে সেই তুলনায় অনেকটাই ঠান্ডা। ঘড়িতে সময় এখন 11:29, আর কিছুক্ষণ পর কিন্তু আমরা কৃষ্ণনগরের যে ধাবা রয়েছে সেই ধাবায় রাতের ডিনার করতে দাঁড়াবো। তার আগে বাস এখানে দাঁড়িয়েছে পেট্রোল ভরতে, পেট্রোল পাম্পে। বাসটাকে কিন্তু বাইরে থেকে অপূর্ব সুন্দর লাগছে দেখতে, দেখো তোমরা, লাইট জ্বলছে। মানে সেমি প্রিমিয়াম বাস, দেখো লেখাই রয়েছে 2x1 প্রিমিয়াম এসি সিটার, স্লিপার ক্লাস রয়েছে, সিটার আর স্লিপার দুটোই রয়েছে বাসের মধ্যে। ঘড়িতে সময় হচ্ছে এখন 12:47, আর আমাদের বাস এসে দাঁড়িয়েছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে, আর এইখানেই হচ্ছে আমরা রাতের ডিনারটা করব। রেস্টুরেন্টটা কিন্তু অপূর্ব সুন্দর, দেখো এখানে সব বাসগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই হচ্ছে প্রবেশ করছি আমরা রেস্টুরেন্টে। দেখো এখান থেকে আমাদের রাতের ডিনার সারতে হবে। প্রচুর লোক রয়েছে, আমি দেখতে পাচ্ছি, দেখো প্রচুর লোক ডিনার সারছে। তো সব খাবারই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। দেখো এই হচ্ছে এখানকার মেনু, এখানে সব কিন্তু অ্যাভেলেবেল আছে, ডিম তড়কা থেকে শুরু করে সবই কিন্তু অ্যাভেলেবেল। সব খাবার দাবার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। দেখো কমের মধ্যেই আছে প্রাইস, আমি দেখলাম। দেখো ডিম তড়কা রুটি রয়েছে এখানে 100 টাকায়, ডিম তড়কা রুটি রয়েছে। তো তোমরা দেখে নিতে পারো, প্রাইস কিন্তু রিজনেবল রয়েছে। দেখো সময় হচ্ছে এখন 1:54, সবাই অলরেডি শুয়ে পড়েছে। চলো আমিও শুয়ে পড়ি, এখন আর জেগে লাভ নেই। ডাইরেক্ট শিলিগুড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। শিলিগুড়ির ওপর থেকে বাস জার্নি করো কিংবা তুমি ট্রেন জার্নি করো, জানলার সাইডে কিন্তু এরকম চা বাগানের ভিউ দেখতে দেখতে যাওয়ার মজাটাই আলাদা। সকাল সকাল উঠে এরকম একটা সুন্দর ভিউ আমাদের চোখে পড়লো। ঘড়িতে সময় এখন প্রায় 11টা, এখন আমরা নামলাম শিলিগুড়ি জাংশন, আর এখন এখান থেকে শেয়ার গাড়ি খুঁজবো আর যাব হচ্ছে লামাহাট্টার উদ্দেশ্যে। তো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করো না, অনেক ইনফরমেশন দেবো, গাড়ির খরচা কত সব কিছু বলবো, ভিডিওটা দেখতে থাকো। এরপর হর হর মহাদেব বলে রওনা দিয়ে দিলাম লামাহাট্টার উদ্দেশ্যে। লামাহাট্টা যদি তোমরা শেয়ার গাড়িতে যেতে চাও তাহলে পার পার্সন তোমাদের 300 টাকা করে পড়বে, আর যদি তোমরা রিজার্ভ করো তাহলে কিন্তু 3000 টাকা পড়বে। আমরা যেহেতু বেশি লোক ছিলাম তাই আমরা গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম। এরপর আনমনা হয়ে অপেক্ষা করছিলাম কখন লামাহাট্টা আসবে। তোমরা যারা যারা দার্জিলিং আসবে সবাইকে বলে রাখি, এই জায়গাটাই কিন্তু গাড়িগুলো এসে দাঁড়াবে। দেখো গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এইখানেই গাড়িগুলো দাঁড়াবে, আর এইখানেই তোমাদের নাস্তা করতে হবে, দেন তারপরে তোমরা হোটেলে যেতে পারবে। জায়গাটা দেখে রাখো। দেখো কার সাথে দেখা হয়ে গেল, দেখো কি খাবি, দেখ হাত দিয়ে ডাকছি, ওকে খেতে দিতে বলছে। এই একজন, এটা হচ্ছে গরিবের হাস কি হয়। শিলিগুড়ি থেকে লামাহাট্টা যেতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে, আর পথে কিন্তু খুব দারুণ দারুণ ভিউ তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে এই জায়গাগুলোতে দাঁড়িয়ে কিন্তু ফটোশুট করে নিতে পারো। যদি তোমরা রিজার্ভ গাড়িতে যাও এই সুবিধাগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। বলে রাখি, পাহাড়ের ওয়েদারের কিন্তু কোনো ভরসা নেই, একটু যেই আমরা উপরের দিকে আসলাম ওয়েদার ঠিক এরকম হয়ে গেল। জানতে পারলাম দার্জিলিং, লামাহাট্টা, মিরিক এই সাইডগুলোতে গত 3 দিন ধরে স্বল্প বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে এই রকম ওয়েদার সৃষ্টি হয়েছে।
এখন পৌঁছালাম লামাহাট্টা ফাইনালি। ঘড়িতে এখন 4টে বাজে। প্রচুর ঠান্ডা, দেখো মুখ থেকে ধোয়া বেরোচ্ছে, এত ঠান্ডা। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, অপূর্ব সুন্দর হোমস্টে এটা, ল্যাটিটিউড বুটিক রুমস। এই হচ্ছে লামাহাট্টা ইকো পার্ক, একদম ইকো পার্কের অপোজিটেই কিন্তু এখানে হোমস্টে। দারুণ লোকেশন। 2 দিন ধরে দার্জিলিংয়ে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এই লামাহাট্টা এরিয়ায়, তাই এখানের ওয়েদার মারাত্মক ঠান্ডা। ভাবিনি, এক্সপেক্ট করিনি যে এতটা ঠান্ডা হবে। তো এখন যাই রুমের ভিতরে গিয়ে সোয়েটার ফোয়েটার পরি, কারণ কিছু নেই, এই অবস্থায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ঠান্ডায় আর বাইরে থাকা যাচ্ছে না। এই হচ্ছে আমাদের হোমস্টে, এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে ইকো পার্ক। দেখো হোমস্টেটাকে এত সুন্দর দেখতে, মানে যত তারিফ করব তত কম হবে। দেখো পর পর টেবিল লাগানো রয়েছে, এটা হচ্ছে ব্যালকানি এরিয়া। আর ভিউটা জাস্ট দেখো এই হোমস্টে থেকে, অপূর্ব সুন্দর ভিউ। দেখো এখন ওয়েদার মেঘলা বলে সামনেটা ভালোভাবে দেখাতে পারছি না, ওয়েদার যখন ঠিক হবে এখান থেকে কিন্তু পুরো পাহাড়ের ভিউ তোমরা দেখতে পেয়ে যাবে। এই হচ্ছে রুম আমাদের, দেখো অপূর্ব সুন্দরভাবে সাজানো। এখানে টিভি রয়েছে, এখানে দেখো বেড খুব সুন্দরভাবে সাজানো। দারুণ হোমস্টে এটা, সত্যি লাভলি জাস্ট। আর এখানে একটা মিরর রয়েছে, পর্দা, বসার জায়গা সবই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। দেখো এই হচ্ছে মিরর। আর এইদিকে হচ্ছে ওয়াশরুমটাও দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে ওয়াশরুম, দেখো একদম চকচকে ওয়াশরুম রয়েছে। মানে সব মিলিয়ে রুমটা কিন্তু দারুণ। আমরা যে এই হোটেলটায় আছি, হোটেলটা কতটা সুন্দর তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। এখানে কিন্তু আমরা রয়েছি প্যাকেজে, এখানে টোটাল 1200 টাকা প্যাকেজ। 1200 টাকায় কিন্তু থাকা খাওয়া সমেত রয়েছে, মানে এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই কিন্তু পেয়ে যাবে 1200 টাকার মধ্যে। তো তোমাদেরকে ভালো একটা ইনফরমেশন দিয়ে রাখলাম। তোমরা যদি এই সব জায়গায় আসো, লামাহাট্টা আসো, অবশ্যই কিন্তু এই ল্যাটিটিউড বুটিক্স অ্যান্ড রুমে থেকেও এখানে সমস্ত রকম ফেসিলিটি কিন্তু তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে এনাদের কিচেন এরিয়া, দেখো লামাহাট্টা লালমোহন লেখা রয়েছে। তো এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই কিন্তু এখানে এসে আমাদেরকে দেওয়া হবে। দেখো টেবিল পাতা রয়েছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের জন্য আমাদেরকে এখানেই আসতে হবে। খুব সুন্দরভাবে সাজানো, কিন্তু অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, মানে আর কি ক্যাফে মতো করা হয়েছে। দেখো এখানে কলকাতার কিছু দৃশ্যও রয়েছে, দেখো কলকাতার যে নস্টালজিক ব্যাপারটা বাঙালিদের, সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে। আর এইখানে কিন্তু তোমরা খুব সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পেয়ে যাবে। দেখো দেখো ভিউটা দেখো এখান থেকে। তো আজকে ওয়েদার খারাপ রয়েছে, যেদিন ওয়েদার ভালো থাকবে এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ তোমরা দেখতে দেখতে খাওয়া দাওয়া এনজয় করতে পারবে। এই হোমস্টে চুজ করার একটাই কারণ, এইখানে কিন্তু তোমরা প্রপার বাঙালি খাওয়া দাওয়া পেয়ে যাবে। আলু ভাজা থেকে শুরু করে 2টো ডিম আর এতগুলো তরকারি, পায়েস, চাটনি সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল। আর এইগুলো কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আর সন্ধেবেলা স্ন্যাক্সে ছিল গরম গরম এরকম পাহাড়ি মোমো আর দার্জিলিং চা, মানে এক কথায় জমে গেছিল। আর রাতের ডিনারে ভাত, রুটি তোমাদের যেটা ইচ্ছে সেটা নিতে পারো। এখানে দেখো চিকেন ছিল 3 পিস চিকেন, আমি রুটি নিয়েছিলাম, রুটি আর এরকম 3 পিস চিকেন, দারুণ ছিল। এছাড়াও তোমরা যদি এরকম বন্ধু বা প্রিয় মানুষজনদের সাথে বনফায়ার করতে চাও, সেই ফেসিলিটিও কিন্তু এনাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। পাহাড়ের প্রবলেম বুঝতেই পারছো, রাত্রি হলে বেশিটা এদিক ওদিক যাওয়াটা সেফ না। তো ওপরে দেখো জঙ্গলটা দেখো একবার, ওপরে ফরেস্টটা দেখো একবার। ড্রাইভার দাদা বলছিল এইখানে চিতা, তেন্দুয়া সবই থাকে, ভাল্লুক থাকে। জঙ্গলটা দেখে বুঝতে পারছো, দেখো জঙ্গলটা দেখো একবার কতটা ঘন, দেখো জাস্ট। তো সন্ধে যেহেতু হয়ে যাচ্ছে, বেশি ভিতরে যাওয়াটা উচিত নয়, আরেকটু আগে যাবো, তারপর আবার ব্যাক করে যাবো। এসো। মাত্র 20 টাকা দিয়ে টিকিট কেটে এই লামাহাট্টা ইকো পার্ক থেকে তোমরা ঘুরে যেও। একটু ওপরে উঠলেই খুব সুন্দর একটা জলাশয় বা লেক তোমরা দেখতে পাবে। ফটোশুট কিন্তু খুব দারুণ হবে এই লোকেশনে। বন্ধুরা, এই ছিল আমার ডে 1-এর ভিডিও। লামাহাট্টা এলাম কলকাতা থেকে, তোমাদের সব কিছু দেখালাম। ডে 2-তে আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। কালকের ভিডিওটা কিন্তু আরও ইন্টারেস্টিং হবে, কারণ সাইট সিনে আমরা 10টা স্পট ঘুরবো, সব কিছু ইনফরমেশান দেবো, কত টাকা লাগছে, কি লাগছে। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। তো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। আর চ্যানেলটাই কিন্তু যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে।